আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস প্রশাসনে বিশাল ঘটনা ঘটিয়ে দিয়েছে। ইতিহাসের রেকর্ড। এত সংখ্যক কর্মকর্তা একসাথে বদলি, পদায়ন করা হয়নি অতীতে কখনোই। পদোন্নতি দেয়া হয়নি। যেটা গত ২ দিনে হয়েছে। ৬৪টি জেলার এসপি নিয়োগ দেয়া হয়েছে। আজকে আবার ৩৩ জন পুলিশের ডিআইজি নিয়োগ দেয়া হয়েছে। রাজশাহী পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। ১৬৬টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনোকে বদলি করা হয়েছে। ব্যাপকভাবে পরিবর্তন করা হচ্ছে, তোলপাড় চলতেছে প্রশাসনে। কারণ আমাদের ইতিহাসে এই অল্প সময়ের মাঝে এত কর্মকর্তাকে এই বদলি করা, পদায়ন করা, প্রমোশন দেয়া, প্রশাসনে এত ব্যাপক রদবদল আগে হয়নি। অন্য সময়ে হয়েছে আরও অনেক কম। হয়তো ২০ জন, ৩০ জন এইভাবে করছে। কিন্তু এত ব্যাপক ১৬৬ উপজেলার ইউএনও পদে নতুনদেরকে নিয়োগ দিয়েছে। ওই যে ডক্টর ইউনূস বলছে না যে আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। এইজন্যই আমি আজকে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে সামনে আরও চমক আসতেছে এবং ব্যাপক পরিবর্তন আসতেছে প্রশাসনে। ব্যাপক রদবদল হবে নির্বাচনকালীন, যেন নিরপেক্ষ যারা কর্মকর্তা থাকবেন তারা যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন। নির্বাচন যেন কোনো অবস্থাতেই প্রশ্নবিদ্ধ না হয়। দেশ-বিদেশে যেন এই নির্বাচনটা গ্রহণযোগ্যতা পায়, প্রশংসা পায় সবার কাছে। উনি ওই ধরনের একটা নির্বাচন করবেন। এবং সামনে আরও চমক আছে। এই যে ডিসিদেরকে এখনো নিয়োগ দেয়নি, ওটাও লটারির মাধ্যমেই দিবে। ওটা যে হারু পার্টি, হারু পার্টি তো চাচ্ছে তাদের মতো করে দিতে, তাদের মতো দিবে না। হারু পার্টি এটা বুঝে গেছে। নির্বাচনের আগে আর হারু পার্টির কোনো দাবি দেওয়া ইউনূস সরকার মেনে নিবে না। এইজন্য হারু পার্টি এখন ভিন্ন ধান্দা করতেছে, ভিন্ন ফিকির করতেছে। এখন অন্য কৌশল করছে যে জনগণের কাছে যাবে। আগামী নির্বাচনে ক্ষমতায় আসলে এক্কেবারে বিশাল পরিবর্তন করে ফেলবে দেশের। দেশকে এক্কেবারে সিঙ্গাপুর বানিয়ে ফেলবে। ওই স্বপ্ন নিয়ে যাচ্ছে মানুষের কাছে। মানুষকে ওই স্বপ্ন দেখানো শুরু করতেছে, এই যে যাবে। এই আগামী ১ সপ্তাহের ভিতরে জনগণের কাছে যাবে। ওগুলি নিয়ে আগামী ৫ বছর পর ক্ষমতায় আসলে আগামী নির্বাচনে ক্ষম ক্ষমতায় তো থাকবে ৫ বছর। ৫ বছরের জন্যই তো নির্বাচিত হয় একটা সরকার। ওই ৫ বছর দেশকে এক্কেবারে সিঙ্গাপুর বানিয়ে ফেলবে। ওগুলি নিয়ে যাচ্ছে। ইউনূস সরকারের কাছে কোনো পাত্তা পায়নি। রাজনীতির মাঠেও কারো কাছে কোনো পাত্তা পায়নি। দুর্বল হয়ে গেছে রাজনীতির মাঠে বিএনপি। এখন নিরুপায় হয়ে এখন সিদ্ধান্ত নিছে জনগণের কাছে যাবে। যাক, জনগণের কাছে যাক, জনগণ কি দেয় দেখবে। জনগণের কাছে যা আছে, যা দেয়ার আছে জনগণ আগে দিয়েছে। ওগুলির কোনো ফল পায়নি। ভবিষ্যতে আর জনগণ দিবে না। জনগণ এখন অনেক সচেতন। জনগণ বারবার ভুল করবে না। জনগণ বারবার আমাদের দেশের জনগণ এখন আর আগের মতো নেই, অতীতের মতো নেই। যে ফুপিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে কিছু বলে জনগণ থেকে ভোট নিয়ে আসবেন, আর জনগণ আগের মতো বিশ্বাস করবে ভোট দিবে, ওটা দিবে না। আগের মতো প্রতীকেও ভোট দিবে না। জনগণ এবার আমলনামা দেখবে, কার আমলনামা কেমন, ওই আমলনামা দেখে ভোট দিবে। কোনো চাঁদাবাজকে ভোট দিবে না এবার। লিখে রাখতে পারেন, কোনো টেন্ডারবাজকে, কোনো সন্ত্রাসীকে, কোনো দুর্নীতিবাজকে জনগণ ভোট দিবে না। কোনো প্রতারককে ভোট দিবে না। জনগণ সামনের নির্বাচনে যারা ভালো মানুষ তাদেরকে ভোট দিবে। এবার যেই দলেরই হোক। সামনের নির্বাচন কোনো প্রতীকের গুরুত্ব থাকবে না। সামনের নির্বাচনে গুরুত্ব থাকবে ব্যক্তির। যে এই ব্যক্তি কতটুকু সৎ, কতটুকু যোগ্য। সামনের নির্বাচনে যোগ্যতা আরেকটা থাকবে,
যে ভারত বিরোধী, যে আওয়ামী লীগ বিরোধী তাকে বিবেচনা করবে এবং আরেকটা যোগ্যতাও বিবেচনা করবে, সেটা হলো কে ধর্মভীরু। যারা ধর্মবিদ্বেষী, আলেম ওলামাদের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে প্রতিনিয়ত বিদ্বেষমূলক কথা বলে যাচ্ছেন, তাদেরকে জনগণ ভোট দিবে না। আগামী নির্বাচনে তারা বিজয়ী হবে না। এই ক্রাইটেরিয়াগুলো যারা ফুলফিল করবেন, জনগণ তাদেরকে শুধু ভোট দিবে। এর বাইরে কেউ ভোট পাবে না। যারা যারা স্বপ্ন দেখতেছেন ক্ষমতায় চলে গেছেন, ক্ষমতায় চলে যাবেন, এগুলি স্বপ্নই থেকে যাবে, দিবা স্বপ্ন। এগুলি এগুলি দেখতে সমস্যা নেই। ওই স্বপ্ন স্বপ্ন থেকে যাবে, ক্ষমতায় যাওয়া হবে না। কারণ জনগণ তাদেরকে ভোট দিবে না। জনগণ তাদেরকে পছন্দ করে না। জনগণ দেখছে 5ই আগস্টের পর কার কি চরিত্র, জনগণ সেটা দেখছে। দেখে জনগণ সেটা বিচার করছে। জনগণকে ভুলভাল বুঝিয়ে যে এখন এই ভোট নেবেন, ভোটের সময় আসছে, মাথায় টুপি পরে, গায়ে পাঞ্জাবি পরে এখন মসজিদে মসজিদে ঘুরেন, দরবার শরীফে ঘুরেন, এগুলি যে প্রতারণা। জীবনে একবারও মসজিদে দেখা যায়নি। ঠিকমতো নামাজের নিয়ত ভাবতে জানে না, নামাজ কয় ওয়াক্ত এটা জানে না, কিন্তু এখন সবসময় সাথে টুপি থাকে, একেবারে মাথায় দিয়ে বাস হাজির হয়ে যান। এখন বড়, ওনারা এক একজন বড় মাপের ইমাম হয়ে গেছেন, এক একজন ওই যে বায়তুল মুকাররমের ইমাম হয়ে গেছেন। বায়তুল মুকাররমের ইমামও হেরে যাবেন এদের কাছে। ওনারা এত বড় আলেম হয়ে গেছেন। এখন এখন সব ধর্ম ভীরু হয়ে গেছেন, সব ভালো হয়ে গেছেন। কিন্তু এই নির্বাচনটা হোক, তারপরে আর পাওয়া যাবে না, জনগণ এটা বুঝে। কারণ তার আগেও ভোট দিয়ে দেখছে তো জনগণ কিছুই পায়নি। তার আগেও ওই স্বপ্ন দেখাইছে জনগণকে, আমরা এটাকে একেবারে আমেরিকা বানিয়ে ফেলবো, ইউরোপ বানিয়ে ফেলবো, আমরা এটাকে সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, আমাদেরকে ভোট দেন। ভোট দিয়ে দেখছে কি হয়েছে, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারা এই কথাগুলো বলছে, শুধু তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে। জনগণের জন্য রাজনীতি করেনি, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করেনি। এই জন্য জনগণ এবার তাদেরকে ভোট দিবে না। জনগণের কাছে গিয়েও প্রত্যাখ্যাত হবে, এরা ভোট পাবে না, যেতে পারবে, তাদের যাওয়াটাই বৃথা যাবে, এই সময়টাই বৃথা যাবে। আগামী নির্বাচনে তারা 100 আসন পায় কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। এখন সবাই বলাবলি করতেছেন সেটা পায় কিনা 100 আসন। যেইভাবে জামাত সহ সবাই শক্ত অবস্থানে নিয়েছেন বিএনপির বিরুদ্ধে, এবং সরকারও খুব শক্ত অবস্থান নিয়েছেন। সরকার বিএনপির বিরুদ্ধে নেননি, বিএনপি যা চাচ্ছে, যে অন্যায় আবদার করতেছে সেটার বিরুদ্ধে। সরকার চাচ্ছে নিরপেক্ষ একটা প্রশাসন দিয়ে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য, যেটা জনগণের কাছে এবং বিদেশিদের কাছে গ্রহণযোগ্য হয়, প্রশংসিত হয়, সেটা করার জন্য বিএনপি চাচ্ছে বিএনপির তালিকাভুক্ত লোক দিয়ে নির্বাচন করানোর জন্য, বিএনপির পছন্দের যারা আছে তাদেরকে দিয়ে নির্বাচন করার জন্য। ডক্টর ইউনূস এটাতে রাজি হননি। এই জন্য ডক্টর ইউনূসের বিরুদ্ধে গত কয়েকদিন থেকে কামান দাগাচ্ছে বিএনপির নেতারা। যখনই কামান দাগাবে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তখনই বুঝবেন যে বিএনপি ডক্টর ইউনূসের কাছে যে অন্যায় আবদারগুলি করছে সেগুলি উনি ডক্টর ইউনূস গ্রহণ করেননি, ওদের এগুলি প্রত্যাখ্যান করছেন। ওই ডক্টর ইউনূস থেকে প্রত্যাখ্যাত হয়ে ওনার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, তখনই বুঝবেন। বিএনপি যখন ডক্টর ইউনূসের সমালোচনা করবে, তখন বুঝবেন যে ডক্টর ইউনূস সঠিক পথে আছে, দেশ সঠিক পথে আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।